এক পুজোর আগে গ্রেফতার, আরেক পুজোর আগে মুক্ত অনুব্রত মণ্ডল। তিহাড় জেলের বাইরে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল তার মেয়ে তাকে আনতে গিয়েছিলেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। যখন তিহাড় জেল থেকে বেরিয়ে আসছেন অনুব্রত মণ্ডল, শুক্রবারে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট জামিনের নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলের। আজকে জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। গরু পাচারে সিবিআইয়ের পর ইডির মামলাতে অনুব্রত মণ্ডল জামিন পেলেন। কিছুক্ষণ আগেই তিহাড় জেল থেকে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেলের ৩ নম্বর গেট দিয়ে বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছেন অনুব্রত মণ্ডল জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো পাপিয়া, এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টের যে T3 এয়ারপোর্ট রয়েছে তার পাশে এরো সিটিতে এই হোটেলে এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল। হোটেল হলিডে ইনে এসছেন এবং এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপরে এখান থেকে তিনি এয়ারপোর্টে যাবেন। মনে করা হচ্ছে যেটা 2:20 যেটা ফ্লাইট রয়েছে, যে টিকিটটা আগে থেকে তারা বুক করে রেখেছিলেন, সেই ফ্লাইটেই তিনি তার মেয়ে সুকন্যা আজকে কলকাতা ফিরবেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট T3 থেকে ছাড়বে। কিন্তু যখন আজকে আমরা দেখলাম গেট নম্বর 3 থেকে যখন অনুব্রত মণ্ডল বেরোচ্ছিলেন, সেই সময় প্রায় 1 ঘন্টা আমরা দেখলাম গেটের কাছে এসে অপেক্ষা করছিলেন সুকন্যা মণ্ডল, যিনি এক সপ্তাহ আগে বেল পেয়েছেন দিল্লি হাইকোর্ট থেকে। তিনি অপেক্ষা করছিলেন। তার হাতে একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে কি ছিল সেটা জানা যাচ্ছিল না। কিন্তু যখন অনুব্রত মণ্ডল বেরোলেন তখন আমরা দেখলাম সেই প্যাকেট থেকে একটা চটি নিয়ে এসেছিলেন, এক জোড়া চটি নিয়ে এসেছিলেন তার বাবার জন্য। তিনি যেই বেরোলেন অনুব্রত মণ্ডল থেকে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং সেই চটিটা তিনি জেলের চটি পরে এসেছিলেন অনুব্রত মণ্ডল, সেই চটি তিনি ফেলে দেন এবং বাবাকে তিনি সেই চটি, নতুন চটি যেটা নিয়ে এসেছিলেন সেটা বাবাকে পরিয়ে সেখান থেকে তিনি রওনা দেন। সেখান থেকে তাকে ফলো করেই আমরা এসেছি। তিনি ইনোভা গাড়িতে ছিলেন। প্রথমে ঠিক ছিল কি লয়াররা তাকে গাড়িতে কিছু কনসাল্ট করবেন, যেহেতু কিছু গাইডলাইন্সগুলো দিয়েছে রাউস এভিনিউ কোর্ট, তাকে যে রেগুলার বেল দিয়েছে সেটা কিছু শর্তগুলো রয়েছে, সেসব তারা আইনি দিকগুলো বোঝাবেন অনুব্রত মণ্ডলকে। কিন্তু সুকন্যা মণ্ডল রাজি হননি। তিনি বলেন কি তার বাবার সঙ্গে তিনিই যাবেন এয়ারপোর্ট অবধি। তাই সিদ্ধান্ত নেওয়া হয় কি এয়ারপোর্টের মাঝপথে কোনো হোটেলে কিছুক্ষণের জন্য তারা অপেক্ষা করবেন, কিছু রেস্ট করবেন এবং সেই সময় যারা আইনজীবীরা রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করে যে গাইডলাইন্সগুলো রয়েছে যে বেল অর্ডারের মধ্যে, সেসব কথা তাদেরকে জানাবেন। এবং সেই অনুযায়ী এই মুহূর্তে হোটেল যে হলিডে ইন রয়েছে এখানে অনুব্রত মণ্ডল এসছেন এবং তার কন্যাও সেখানে রয়েছেন, আইনজীবীরা রয়েছেন। এখন কনসালটেশন চলছে তাদের এবং এই কনসালটেশনের পর এইখান থেকে যখন ফ্লাইট বোর্ডের সময় আসবে, বোর্ডিংয়ের সময় আসবে, তখন এখান থেকে T3-তে চলে যাবেন অনুব্রত মণ্ডল। সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডল আজকেই রাতে 2টোর সময় যে ফ্লাইট রয়েছে এয়ার ইন্ডিয়ার, সেটাতে কলকাতার জন্য রওনা হবেন। এবং একটা ইমোশনাল আমরা দেখলাম দুজনকেই আজকে, যখন অনুব্রত মণ্ডল বেরিয়ে এসছেন 3 নম্বর গেট দিয়ে তিহাড়ের এবং বাইরে অপেক্ষা করছিলেন সুকন্যা মণ্ডল। তার সঙ্গে কিছু অনুগামীরাও ছিলেন যারা ফুল নিয়ে এসেছিলেন, ফুল দিয়ে তারা তাদের দাদাকে স্বাগত করছিলেন কেষ্ট মণ্ডলকে। এবং আমরা দেখলাম এর আগে আমরা দেখেছি রাউস এভিনিউর কোর্ট নম্বর 410-এ যখন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলকে একসঙ্গে পেশ করেছিল ইডি, সেই সময় কান্নায় ভেঙে পড়েছিলেন সুকন্যা মণ্ডল। অনুব্রত মণ্ডল তার দূর থেকে কন্যাকে দেখছিলেন এবং সেদিন তিনি জানিয়েছিলেন কি ইডি যে তার মেয়েকে অ্যারেস্ট করেছে সেটা খুব একটা বাহাদুরির কাজ করেনি। বারবারই যখন এর আগে আমরা তার সঙ্গে কথা বলতাম তিনি বলতেন কি তিনি চাইছেন কি যত দ্রুত হোক সুকন্যা যেন বেল পায়। মায়ের কাছে তিনি কামনা করছেন কি সুকন্যা যেন বেল পায়। সুকন্যা বেল পেয়েছে, কিন্তু তার কয়েকদিনের মধ্যেই অনুব্রত মণ্ডলও বেল পেয়েছেন। তবে সুকন্যা বেল পাওয়ার পর ও কলকাতা ফিরে যাননি। তিনি চিত্তরঞ্জন পার্কের একটা বাড়িতে ছিলেন, তার একটা বন্ধুর বাড়িতে, এবং আজকে তিনি বাবার সঙ্গে কলকাতা ফিরে যাবেন। এই মুহূর্তে তারা হোটেল হলিডে ইনে রয়েছেন। এবং যখন আমরা দেখলাম সুকন্যা মণ্ডল প্রায় 1 ঘন্টা ওয়েট করলেন গেট নম্বর 3-এর কাছে কি কখন বাবা বেরোবেন তিহাড় জেল থেকে। প্রায় 1 ঘন্টা পর তিনি বেরোলেন 9:05 নাগাদ। এবং সেই সময় একটা ইমোশনাল আমরা দেখলাম সুকন্যা মণ্ডলকে। বাবা অনুব্রত মণ্ডল অনেকটা ওজন কমে গেছে তার, আমরা দেখলাম প্রায় হয়তো 75 কেজি ওজন হবে। যখন এর আগে আমরা তাকে কোর্টে দেখেছি তিনি আমাকে জানিয়েছিলেন তিনি ব্যালেন্স করতে পারছেন না, দাঁড়াতে তার অসুবিধা হচ্ছে, নানা ধরনের অসুখ ছিল তার, কিছু ট্রিটমেন্ট তার এমসে হয়েছে, কিছু অন্য হাসপাতালগুলো হয়েছে। এবং আজকে অনেকটা ওজন তার কম রয়েছে। একটা টি-শার্ট পরে আমরা দেখলাম তিহাড় জেল থেকে তিনি বেরিয়েছেন এবং এই মুহূর্তে হলিডে ইনে রয়েছেন। কিছুক্ষণ পর তারা এখান থেকে যাবেন এয়ারপোর্টে এবং 2:20 যে ফ্লাইট রয়েছে খুব সম্ভবত সেটাই ধরে তারা কলকাতা ফিরে যাবেন। ধন্যবাদ তোমায়। অর্থাৎ তাহলে আজকেই কলকাতা ফেরার সম্ভাবনা প্রবল অনুব্রত মণ্ডলের। মেয়ে সুকন্যা মণ্ডলও তার সঙ্গে রয়েছেন।